ভাই গজনফর, তোমার আতিথেয়তা আর বন্ধুত্বের কোনো তুলনাই হয় না। তোমাকে ছেড়ে যেতে সত্যি খুব কষ্ট হচ্ছে। কোথায় আপনার কাঞ্চননগর আর কোথায় এই উজানিনগর? দুটি রাজ্যের এত দূরত্বের পরেও আপনাদের বন্ধুত্ব যে এত গভীর হবে তা ভাবাই যায় না ভাইজান। মনের দূরত্বটাই আসল দূরত্ব ভাবিজান। আমি তো গজনফরের স্মৃতি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। বোন রুকসানা কোথায়? কি যুবরাজ রত্নকর? হ্যাঁ রুকসানা, তোমার ভরা গাঙের ভুখা পিয়াসী চাতর। দুধ দিতে চাই তোমার ভরা গাঙে। যুবরাজ, আপনি একজন বিমান। আপনি না বিবাহিত? শুনেছি একটি সন্তানের পিতাও। এখানে সন্তানও নেই, স্ত্রীও নেই, অথচ আগুন ঠিকই আছে, দাও দাও করে জ্বলছে। এসো নিভিয়ে দাও আগুন, এসো নিভিয়ে দাও আগুন। কি করছেন? রুকসানা জান দেবে, তুমি ইজ্জত দেবে না। তাই নাকি? রুকসানা, তুইও বাঁচতে পারবি না। নিয়ে যাও কাঞ্চননগরে দুশ্চরিত্র যুবরাজের লাশ। রাজা মধুকরকে বলবে গজনফরের দোস্তি দেখেছে, দুশ্মনী দেখেনি। যাও। কেন উসমান, কেন গজনফরের এই নির্মম প্রতিহিংসা? বন্ধু হয়ে বাদশাহ গজনফর আমার ভাইয়ের লাশ আমাকে উপহার দিয়েছে। লাশ আর আনতে পারলাম কোথায় জাহাপনা? 6 মাসের দীর্ঘ পথে রত্নকরের মৃতদেহ পচে গলে নোনা জলে মিশে গেছে। কিন্তু কি অপরাধ সে করেছিল? প্রেমের অপরাধ, ভালোবাসার অপরাধ। যুবরাজ হয়তোবা ভালোবেসেছিলেন গজনফরের ভগ্নী রুকসানাকে, তাকে বিয়ে করতে চেয়েছিলেন। ভালোবাসা ভালোবাসা, বিয়ে ইচ্ছে করাটা কোনো অন্যায় নয়। শাহ রত্নকর বিবাহিত, সন্তানের পিতা, এটাই ছিল তার অপরাধ। তাই গজনফর আমার ভাইকে তার রাজ্যে নির্মমভাবে হত্যা করেছে। অসহ্য, অসহ্য। যাও ওসমান, যুদ্ধের আয়োজন করো। ওই উজানিনগর জ্বালিয়ে পুড়িয়ে গজনফরের বংশ নির্বংশ করে আমি আমার ভাতৃ হত্যার প্রতিশোধ নেব। উজানিনগর আক্রমণ করা সম্ভব নয় জাহাপনা। কেন? একে তো 6 মাসের পর, তার উপর দুটো রাজ্য, কারোর সাথে আমাদের মিত্রতা নেই। মিত্রতা করুন, বন্ধুত্বের হাত বাড়ান। প্রতিশোধ, হ্যাঁ হ্যাঁ প্রতিশোধ। আমি যুবরাজ রত্নকরের একমাত্র সন্তান শাহজাদা কায়সারের কসম খেয়ে বলছি, তোর পিতার মৃত্যুর প্রতিশোধ আমি নেবেই নেব। এই পাশবিক হত্যাকাণ্ডের জবাব আমি দেবই দেব। উজানিনগরের খুশির দিন বুঝি শেষ হয়ে এলো খাজাঞ্চি সাহেব? চারিদিকে অভাব আর অভিযোগ। না, এভাবে আর কোনো রাজ্য চলতে পারে না। প্রজারা খাজনা পর্যন্ত দিতে চাইছে না। শুধু কি খাজনা,
আরো কত কি যে বলছে। কি বলছে বলুন, প্রজারা কি বলছে? ওয়াজির সাহেব, রাজ্যময় অভাব, মহামারী, দুর্ভোগ আর দুর্ঘটনার জন্য প্রজা সাধারণ আপনাকেই দায়ী করছেন। কারণ আপনি নিঃসন্তান। মানুষের সন্তান হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছা। সহজ সরল প্রজাদের সে কথা কে বোঝাবে? তাদের ধারণা যেদিন থেকে আপনি সিংহাসনে বসেছেন সেদিন থেকে রাজ্যময় অশান্তি, চারিদিকে অভাবের আগুন জ্বলছে জাহাপনা। সবশেষে আপনার ভগ্নী শাহজাদের রুখসানার কলঙ্কিত মৃত্যু এবং এবং ওয়াজির সাহেব, মাফ করবেন জাহাপনা, আপনি কষ্ট পাবেন তাই বলতে চাইনি। না ওয়াজির সাহেব, আপনি বলুন। প্রজারা ঘুম থেকে উঠে তাদের বাচ্চার মুখও দেখতে চায় না। আটকুরে বাচ্চার মুখ দেখলে যদি কোনো অঘটন ঘটে। হ্যাঁ, তাই জাহাপনা। না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। হয়তো প্রজারা তাই বিশ্বাস করে জাহাপনা, অথচ এসবের আমি কিছুই জানি না। যে বাদশার প্রতি প্রজাদের আস্থা নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, যার মুখ দেখাও তারা পাপ মনে করে, সেই বাদশা এতদিন কি সুখে না দিন কাটিয়েছে। কিন্তু আর না, না, এবার আমাকে জানতেই হবে প্রজারা আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু ঘৃণা করে। ফুল নেবে গো? ফুল দুনিয়া না, তাজা টাটকা ফুল। ফুল কোথায়? এই যে দেখছি শুধু পাতা। রাজ্যে নতুন এসেছে বুঝি? তাই বলো। নতুন বাদশা গজনফর সেদিন থেকে সিংহাসনে বসলো, সেদিন থেকে সব গেল। রাজ্যে নরক লাগলো, কয়েকটালে পানি উঠলো, গাছের আগা আগুন লাগলো, বুকে দুধ উধা হয়ে গেল। এই সব কিছুর সঙ্গে বাদশার সিংহাসনে বসার কি সম্পর্ক? ও, তাও জানো না বুঝি? ওই বেটা গজনফরে কোনো সন্তান হয় না, আটকুরে। আটকুরে মানে অপয়া, অলক্ষণে, অভিশপ্ত। আটকুরে মানে অপয়া, অভিশপ্ত, অলক্ষণে, অপয়া, অলক্ষণে, অভিশপ্ত। না না না, অভিশপ্ত আটকুরে বাদশার ওই সিংহাসনে বসার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কি হয়েছে জাহাপনা? আপনি এমন করছেন কেন? কেন অস্থিরতা? তোমার জন্য আমার অস্থিরতা। দীর্ঘ 12টি বছর আমি নিঃসন্তান। লোকে আমাকে আট করে বলে, ধোপা নাপিত ঝাড়ুদার মালিক কেউ আমার মুখ দেখতে চায় না। রাজ্য জুড়ে অসন্তোষ। কিন্তু কেন 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 পারলে না এই দীর্ঘ সময়ের মধ্যে আমাকে একটি সন্তান দিতে? তুমি তুমি এসবের জন্য দায়ী। যাও, চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমরা কেউ কর্ম কোনো দিন দেখবো না, কোনো দিন না। আল্লাহ, এমন কি অপরাধ আমি করেছি যা আমাকে প্রজা সাধারণ নাট করে অপয়া বলতে দিচ্ছে না? হতাশা, দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা কেন আল্লাহ, কেন? তোমার দয়ার সাগরের এক ফোঁটা পানি দিয়ে কি তুমি আমার পিতৃত্বের তৃষ্ণা মেটাতে পারো না? আমাকে নিঃসন্তানের অভিশাপ থেকে মুক্তি দিতে পারো না? একটি মাত্র সন্তান দিয়ে আমাকে আট করে বাদশার কলঙ্ক থেকে কি বাঁচাতে পারো না? তুমি তো রহমান রহিম, তুমি শক্তিমান, তুমি সব পারো খোদা, তুমি সব পারো, সব পারো, সব পারো। আল্লাহ তোর কান্না শুনেছেন, তুই সন্তানের পিতা হবি। আমি সন্তানের পিতা হব? আমার সন্তান হবে? আট করে বাদশার অপবাদ থেকে আমি মুক্তি পাবো। উজানি নগরে রাজপ্রাসাদ বইবে খুশির বন্যা, আনন্দের খরা, প্রাণের স্পন্দন। দরবেশ বাবা, দরবেশ বাবা, শান্ত হ।
অতটা উচ্ছ্বাস, খুশি আর উল্লাস তোকে আবার সন্তান হারা করে দেবে। কেন আমি কি আমার সন্তান লাভের খুশিটুকু প্রকাশ করতে পারবো না? না না, পারবি না। না না, তোর সন্তান যাতে রাজ্যের কোনো কিছুই বাহুল্য ভোগ করতে না পারে, প্রজাদের হক ছিনিয়ে নিতে না পারে, তাকে পৃথিবীর এই প্রাসাদের রূপ জৌলুস বিলাস বৈভব থেকে দূরে সরিয়ে রাখবি। 21 বছর পর্যন্ত চন্দ্র সূর্যের আলো তোর সন্তানের অমঙ্গলের কারণ হতে পারে। গর্বেশ বাবা, আলহামদুলিল্লাহ, রানী বেগম মা হতে যাচ্ছেন। বেগম বেগম রানী বেগম বেগম সুসংবাদ জাহাপানা, আপনি পিতা হতে যাচ্ছেন। আমি জানি হেকিম সাহেব, আমি জানি। আজ আমার পরম আনন্দের দিন। জাহাপানা, ওয়াজির সাহেব, এই খুশি সংবাদ রাজ্যময় ছড়িয়ে দিন, সবাইকে জানিয়ে দিন রাজবংশের নতুন অতিথি আসছে। আর 21 বছর ও সন্তান পরিপূর্ণ যুবক না হওয়া পর্যন্ত তার মুখ তুই দর্শন করতে পারবি না। 21 বছর পর্যন্ত চন্দ্র সূর্যের আলো তোর সন্তানের অমঙ্গলের কারণ হতে পারে। ইয়া খোদা, এ কেমন পরীক্ষা! আপনার পুত্র সন্তান হয়েছে রানী না? শাহজাদা, আমার শাহজাদা, শাহজাদা না, একজন বাদশার সন্তান, তার প্রজা সাধারণ জনগণ নিজ সন্তানের থামলেন কেন বাদশাহ হুজুর? না না, আমি দেখবো না, আমার সন্তানের মুখ আমি দেখবো না, আমি দেখবো না। আর 1 বছর ধৈর্য ধরুন জাহাপনা, তারপরই তো কুমার বের হয়ে আসবে ওই পাতাল মহল থেকে। হ্যাঁ বেগম, এই 20টি বছর কি কষ্ট আর ধৈর্যের পরীক্ষায় না আমি দিলাম। আমার কুমার কেমন আছে? ভালো, খুব ভালো জাহাপনা। হিম্মত আর রহমত তো তাকে বুঝতেই দিচ্ছে না যে বাইরে একটা জগৎ আছে। বাইরের জগৎ? হ্যাঁ, দেখবেন সুন্দর আকাশ, ফুলফুলি বাতাস, আহারে এত বড় রাস্তা তাদের, পিতার কি ব্যাটা, কি দুঃখ। পিতা? কার পিতা? তাও জানেন না বুঝি? আপনার একমাত্র পিতা? হ্যাঁ, উজানিনগরের বাদশাহ গজনফর। কিন্তু আম্মা জানতো পিতার কথা আমাকে কোনোদিন বলেননি। চম্পারানী আমারও গল্প চেপেছে, আমার জোরটা চেপেছে, আমার জোরটা চেপেছে। আমি আগে যাবো না, আমি আগে যাবো। তোমার জোরটা চেপেছে তো? না না, তোমার বড় অনেক সময় লাগবে, আমার ছোট অল্প সময় লাগবে। অল্প তো, আমি আগে যাবো তো। এত আলো কেন? কি আছে ওখানে? সবাই যখন ওদিকে যায়, আমি কেন যাব না? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই আমি যাব। না না না, কেন কেমন করে সরকারটা বাইরে গেল? 20 বছরের দীর্ঘ প্রতীক্ষা, ত্যাগ, ধৈর্য সব তোমরা শেষ করে দিলে বেগম, সব তোমরা শেষ করে দিলে। দরবেশ বাবার প্রতিটি কথা আমি এতদিন অক্ষরে অক্ষরে পালন করে এসেছি, আর 1 বছর পার করতে পারলে শাহজাদার জীবন থেকে সকল অমঙ্গলের কালো ছায়া সরে যেত।
বাদশা, তোমার জন্মদাতা পিতা? পিতা? হ্যাঁ কুমার, আমার পিতা? না না বেগম, না, এখনো 1 বছর বাকি। যাও, ওকে নিয়ে যাও পাতাল মহলে। খোদাই, আমি কি করলাম? যাও, নিয়ে যাও। না, আমি যাব না। ওই বন্দি করে আমি আর থাকবো না। থাকতে যে তোমাকে হবে শাহজাদা। না, এতদিন পর আমি আমার পিতাকে পেয়েছি, তাকে ছেড়ে কেন যাব? আমি যাব না, কিছুতেই যাব না। আমি হুকুম দিচ্ছি, কুমারকে নিয়ে যাও। যাবো না? হিম্মত, যা যা, ওকে নিয়ে যা, নিয়ে যা। আসুন হুজুর, আসেন। না আব্বাজান, না, আমি যাব না। আমাকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না, আমি যাব না। আমাকে আপনারা ওই পাতাল ঘরে বন্দি করে রাখবেন না। আমাকে মুক্ত আলো বাতাসে বাঁচতে দিন, বাঁচতে দিন। ওরে মূর্খ, একবার যখন পুত্র স্নেহে কাতর হয়েছিস, তার মুখ দর্শন করেছিস, আল্লাহর নির্দেশ অমান্য করেছিস, তখন আর তোর সন্তানকে ওই পাতালপুরীতে কেন আটকে রাখবি? কি হবে? যা হবার তা তো হবেই। কপালের লিখন না যায় খণ্ডন। কুমার, হ্যাঁ, আরো 1 বছর বাকি। নিয়ম যখন একবার ভেঙেছে, তার বিহিত করার ক্ষমতা কি আমাদের আছে? এখন আল্লাহ যা করেন তাই হবে। আজ থেকে শুরু হবে শাহজাদার নতুন জীবন। নারী পরিজাত নয়, আদমজাত। ইস, মানুষের এত রূপবান হয়? আদম জাতের মধ্যে এর মতো সুন্দর পুরুষ আর একটিও নেই। আছে আছে, ওই রূপ দান করে দিতে পারে এমন আদম জাত এই দুনিয়াতেই আছে, কিন্তু সে আদম নয়, হাওয়া। না রে ফুল, তোর এর কথা বিশ্বাস করা যায় না। বেশ, তাহলে নিজ চোখেই দেখ। তারপর করের মধুমালা তুলনা, চোখ যেন সাগর সেচা ঝিনুক, ঠোঁট দুটো বিজলি আসছে, আর মদন কুমারের সারা অঙ্গে রূপের ছটা, চিবুক দুটোই যেন সাগরের ঢেউ খেলছে। যাই বলিস, মধুমালার পুরোটাই মধুরাশি ভরা। তাহলে চল দেখি কে কার রূপে বেশি মজে, কে কত বেশি মুগ্ধ হয়। আমি কোথায়? কোথায় আমি? হিম্মত, হিম্মত, আমি কোথায়? কে?
কে রূপের রানী? সুবহানাল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি? না তো, না না, এটা স্বপ্ন নয়, এই যে বাস্তব। কিন্তু কি সুন্দরী! আমি বা এখানে কেন? এ কি কোনো মায়াজাল? ওকে দেখে যদি জিজ্ঞেস করি, না না, ঘুম ভাঙলে যদি এই মুখ হারিয়ে যায়, মিথ্যে হয়ে যায়, তার চেয়েই ভালো দু চোখ ভরে আমি রূপ সুধা পান করি। সে কি, ভোরের পাখিরা তো এখনো ডাকছে না, এখনো আকাশ জুড়ে অন্ধকার, মনের শিখা এখনো চলছে। তাহলে আমার ঘুম ভাঙলো কেন? এত রূপ কি মানুষের হয়? কি তুমি যুবক? তুমি কি মানুষ? আমি স্বপ্ন দেখছি না তো? এটা স্বপ্ন নয়, কিন্তু কেমন করে বিশ্বাস করবো? ছুঁয়ে দেখি, যদি ছবি না, যদি ঘুম ভেঙে যায়, বরঞ্চ ঘুমিয়েই থাক, আমি প্রাণ ভরে দেখি। রূপ যেন হীরার দুদিকেও হার মানায়। দিনই তো রূপের বাণী দুজনকেই ঘায়েল করে, এখন কি হবে? কোথায় যাব? কোথায়? তুমি কোথায়? কোথায় তুমি? তোমার রেখে যাওয়া সুবাসী ঘর আমার ঘুরে আছে। বন্ধু, তুমি কোথায়? কোথায় তুমি? কোথায় তুমি রূপকুমার? কোথায়? কি হয়েছে শাহজাদি? আপনি এত উতলে কেন? এই তো এখানেই ছিল। কোথায় গেল পালঙ্ক? কোথায় গেল রাজকুমার? কার কথা বলছেন শাহজাদি? এক রূপের রাজা আমার ঘরে এসেছিল। ওইখানে এক পালঙ্ক ছিল, তার উপর ঘুমিয়েছিল সে। কি যে বলেন শাহজাদি, আপনার পালঙ্ক ছাড়া আর তো কিছুই নেই। আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন। শুধুই কি স্বপ্ন? জানি না, কিন্তু দেখ, আঙ্গুলে রক্তের দাগ। না, সে ছিল ওইখানে শুয়ে গভীর ঘুমে বিভোর ছিল। আমি সেই রূপকুমারের অপরূপ মুখখানি দু নয়ন ভরে দেখেছি। ওরে যদি স্বপ্ন হয়, তবে মধুর স্বপ্ন আমি তো কাল ধরে দেখতে চাই। স্বপ্নে কি দেখলেন শাহজাদি? কে তুমি সুন্দরী? কোথায় তোমার ঘর? কেমন করে, কোথায় গেলে তোমায় আমি খুঁজে পাবো?
হয়েছে বাবা কুমার? এ কার মূর্তি গড়েছ? তা তো জানি না আম্মি জান। বাবা কুমার, তুমি শাহজাদা, এই উজানিনগরীর ভবিষ্যৎ বাদশাহ। তুমি এমন পাগলামি করলে রাজ্য চালাবে কেমন করে? এই তো আমার রাজ্য, আমার পৃথিবী। কিন্তু কেন? কি ওর পরিচয়? জানি না আম্মি জান, শুধু জানি সে আছে, আমি তাকে দেখেছি। না 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 না, কোথায় চম্পারানি আমার পাশে শুয়ে মশা মারতো, আমি শাহজাদাকে পাহারা দিচ্ছি আর তার মশা মারছি, ধরেছি। ঘুমান মনে সুখে ঘুমান। শাহজাদা, আমি কোথায়? আমি কোথায়? আমি কি দেখলাম? হিম্মতের নজর থেকে কেড়ে নিল, গায়েব করে দিল। উজানিনগর আর কোথায় কাঞ্চননগর? দেখুন প্রেমের বাঁধন, পদ্মপুকুরে কিসের মিলন? আমি ভয় করছি কুমার, আমাকে তোমার বুকে জড়িয়ে রাখো। স্বপ্ন ভেঙে গেল, তোমাকে আমি হারাতে চাই না। কুমার, মালাই হোক আমাদের প্রেমের সাক্ষী। মধুমালা, মধুমালা। চল এবার তাহলে নিয়ে যাই। মাথা কেন? দেখি 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 দেখি। হ্যাঁ, শাহজাদার পায়ের গন্ধ। হ্যাঁ শাহজাদা, আপনি ঠিক আছেন তো? মধুমালা, মধুমালা, মধুমালা তুমি কোথায়? তুমি কোথায়? কোথায় মধুমালা? কুমার, কুমার, কি হয়েছে কুমার? অমন করছো কেন বাবা? মধুমালা, আমার মধুমালা। মধুমালা? মধুমালা কে বাবা? কাঞ্চননগরের শাহজাদি। কাঞ্চননগরের শাহজাদি? ওসব কিছু না বাবা, তোমার স্বপ্নের ঘোর। স্বপ্ন স্বপ্নই, সব মিথ্যা। কিছু রুখে দেবেন শাহজাদি? মিথ্যে স্বপ্নের মোহে কেন নিজেকে শেষ করে দিচ্ছে? আসলে আপনি স্বপ্নই দেখেছে, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। হুজুর, হুজুর একটু কষ্ট করে ঘুমান হুজুর, ঘুমালেই আপনার মধুমালাকে পাবেন। হ্যাঁ ঘুমান। ঠিক বলেছিস, যেমন করে হোক আমি ঘুমাবো। এই উপরে শোন, আমি টিপে দিই। ঘুম পাড়ানি মাসি পিসি পরীর দেশে চলো, ঘুম পাড়ানি মাসি পিসি পরীর দেশে। মধুমালা সন্ধান পেতে হলে এই খাটেই ভরসা। চলো খাট, তুমি যেখানে যাবে এই হিম্মত আলীকেও সঙ্গে নিতে হবে। পায়ের লগে বাঁধি আমার রে, আমার ঘুমাই খায়।
শোন শাহজাদি, অনেক বেলা হয়েছে, গাছে গাছে কোকিল ডাকছে, কিন্তু তোর আমায় ডাকিস না স্বপ্না। সে আসবে, আমার ঘুমের মধ্যেই সে আসবে। কে বলো বেগম? তুমি তো মা, এতদিনে নিশ্চয়ই মদন কুমারের সমস্ত বৃত্তান্ত জানতে পেরেছ। সে যে হোক, আমার মধুমালার জন্য প্রয়োজন হলে পাতাল ফুঁড়ে তাকে বের করে আনবো। আয় মা, আয় আয় আয়। আমার মা মধুমালার স্বপ্নকে, তার ভালোবাসাকে মিথ্যে হতে দেব না। বল মা, কে মদন কুমার? তোর সুখের জন্য আকাশের চাঁদকেও আমি ধরে আনতে পারি। সত্যি আপাজান? হ্যাঁ হ্যাঁ, একবার শুধু তার পরিচয়টা বল মা, বল বল মা, বল। হ্যাঁ বাপজান, সে আমার স্বপ্নে দেখা রাজকুমার। ও জানি নগরে। এই মধুমালাকে তুমি কোনো দিন পাবে না। কেন পাবো না? মধুমালার চাচা যুবরাজ রত্নকরের হাতে আমার একমাত্র বোনের মৃত্যুই তোমাদের মিলনের প্রধান অন্তরায়। আপনাদের দুশ্মনীর জন্য আমি দায়ী নই। আমি মধুমালাকে ভালোবাসি। ভালোবাসা 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 ভালোবাসা, তুমি কি বোঝো? 20টি বছর পৃথিবীর কোনো কিছুই তুমি দেখোনি শাহজাদা, তার জন্য আপনারই দায়ী। মধুমালাকে ভুলতে না পারলে তোমাকে এই প্রাসাদের সকল আরামায়েশ, ধন দৌলত, রাজ্য সুখ, এমনকি ওই সিংহাসনের অধিকার ত্যাগ করতে হবে কুমার। ওই সিংহাসন তো দূরের কথা, মধুমালার জন্য আমি আমার জীবন পর্যন্ত ত্যাগ করতে পারি না। মধুমালা আমার খোলা তরবারি যে দুশ্মনের রক্তে রঞ্জিত হতে চায়, সেই দুশ্মনের পুত্রকে ভালোবেসে তুমি দুঃখ, কষ্ট আর যন্ত্রণা ছাড়া কিছুই পাবে না। ভুলে যাও তাকে, ভুলে যাও তোমার স্বপ্নকে। ওই স্বপ্নের স্মৃতি তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করবে। মদন কুমার ছাড়া আমি আর কিছুই চাই না আব্বা হুজুর। সে নিশ্চয়ই আমার খোঁজে একদিন না একদিন এই কাঞ্চননগরে আসবেই। যদি তাই হয়, মদন কুমারের লাশ আমি উপহার দেবো তার পিতা গজনফরকে। সেটাই হবে আমার ভারতী হত্যার চরম প্রতিশোধ। না আব্বাজান না, প্রতিশোধ, হত্যা, লাশ ছাড়াও পৃথিবীতে অনেক কিছু আছে। ভালোবাসা, প্রেম দিয়ে মানুষ মৃতকে জীবিত করে, আর আপনি আপনার হিংসা, আপনার ঘৃণা দিয়ে দুটি জীবনকে হত্যা করতে চান। আপনি আপনি পিতা নন, আপনি বাচ্চা নন, আপনি হৃদয়হীন জল্লাদ জল্লাদ জল্লাদ। মেয়ের মতো পিতাকে জল্লাদ বলতে তার বুক কাঁপলো না? লজ্জা করলো না? যা সত্যি তাই বলছি মা, তোমাদের দুশ্মনী আমার ভালোবাসাকে কেড়ে নিতে পারবে না। প্রয়োজন হলে মদন কুমারের জন্য মধুমালা জান দেবে। জান দেবার আগে তুমি যুবরাজ কায়সারকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে। হ্যাঁ কায়সার, বাদশাহ গজনফরের হাতে নিহত আমার ভাইয়ের পুত্র যুবরাজ কায়সার। ভেবেছিলাম তোমার ইচ্ছা, পছন্দ বা ভালোবাসার জন্য আমার সিদ্ধান্তকে, কায়সারকে দেওয়া প্রতিশ্রুতিকে আমি ভুলে যাব। কিন্তু তোমার এক পছন্দই আমার সিদ্ধান্তকে বাদ রাখতে বাধ্য করছে। হ্যাঁ, কায়সারের সঙ্গেই তোমার বিয়ে হবে। তাছাড়া আমি জানি সেও তোমাকে মনে প্রাণে পছন্দ করে। কিন্তু কায়সারকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। উসমান খান, আমার ভাই মরহুম শাহ রত্নাকরের একমাত্র পুত্র যুবরাজ কায়সারকে আজই সংবাদ দাও। মধুমালা, সারা কাঞ্চননগরে এমন একটা গোলাপ খুঁজে পেলাম না যার সাথে তোমার এই গোলাপি মুখের তুলনা করতে পারে, যার ছোঁয়ায় এই চঞ্চল ঠোঁট দুটিকে অবশ করে দিতে পারে। শাহজাদি কি আমার এই উপহার কবুল করবেন? মধুমালা, তুমি জানো আমি তোমার হবু স্বামী। হবু স্বামী, কিন্তু স্বামী নও। আচ্ছা, ও, হাত ছেড়ে বুকে তুলে নিতে বলছো? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে।
আমি যা চাই তা তোমার পছন্দ হবে না। আমি চাই তুমি এই মুহূর্তে পাশে ছেড়ে চলে যাও। মধুমালা, তুমি জানো যুবরাজ কায়সারকে অপমান করা মানে শাহী বংশকে অপমান করা? কিন্তু শাহী বংশের যুবরাজ আপনার কন্যা শাহজাদি মধুমালাকে আগে অপমান করেছে, এমনকি সে আমার গায়েও হাত দিয়েছে। হ্যাঁ, সে অধিকারটুকু নিশ্চয় আমার আছে। হ্যাঁ, কায়সার তোমার হবু স্বামী। মদন কুমার ছাড়া আর কেউ আমার স্বামী হবে না, হতে পারে না। মধুমালা, মদন কুমারের সঙ্গে তোমার মিলন কোনোদিনই হবে না। এমনকি আমি মরে গেলেও আমার কঙ্কাল এসে তোমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। প্রয়োজন হলে ওই কঙ্কালের পায়ে ধরে মদন কুমারকে ভিক্ষা চাইবো। ভিক্ষাই যদি চাইতে হয় তোমার চাচা রত্নাকরের কাছে চাইবে। এসো আমার সঙ্গে। আব্বাজান, আব্বাজান। হ্যাঁ কঙ্কাল, তোমার মদন কুমারের পিতা বাদশাহ গজনফরের নির্মম নিষ্ঠুর উপহার। কঙ্কালের কাছে ভিক্ষে যদি চাইতেই হয় তাহলে আমার ভাই রত্নাকরের কাছে চাও। দেখো সে অনুমতি দেয় কিনা। আমি তোমার কন্যা, ভিক্ষা চাইলে তোমার কাছে চাইব। কুমারের নাম যে আমার প্রতিটি নিঃশ্বাস, আমার প্রতিটি রক্ত কণার সাথে মিশে গেছে আব্বা হুজুর। আর আমার ভাই তোমার চাচা রত্নাকরের প্রতিটি হাড় পাঁজরের সঙ্গে মিশে আছে গজনফরের রক্ত আর তার রাজ্যের নাম। ভাই রত্নাকরের গলিত পচা মরা দেহ সাগরের নোনা জলে ভেসে গেল, তার এই কঙ্কালটাকে আমি আজও কবর দিতে পারিনি। কেন জানো? প্রতিশোধ দেওয়ার আগে ওই খুনি গজনফরের নাম যেন আমরা ভুলে না যাই। যেদিন গজনফর তার পুত্রের লাশ আব্বা হুজুরের চরণ তলে মাথা রেখে ক্ষমা চাইবে, সেই দিন এই কাঞ্চননগরে খুশির বাতাস বইবে। প্রতিহিংসা ঘৃণা কখনো কোনোদিন খুশি বয়ে আনে না। তোমাদের দুশ্মনির আগুনে একদিন এই কাঞ্চননগর জ্বলে পুড়ে খাত হয়ে যাবে। কাঞ্চননগর জ্বলে ওঠার আগে আমার মৃত্যু বান ওই মদন কুমারকে নিশ্চিহ্ন করে দেবে। তোমার মৃত্যুবান কুমারের বুকে বিদ্ধ হওয়ার আগে আমি ছুটে যাবো উজাননগরে, আড়াল করে রাখবো আমার কুমারকে তোমার ওই মৃত্যুবান থেকে। মধুমালা, তুমি কি বলছো জানো? জানি, আমার আসল ঠিকানা, ঘর সংসার সবকিছুই যে উজানিনগরে। আমি সেখানেই যাব। কিভাবে যাবে? পালিয়ে? হ্যাঁ, প্রয়োজন হলে আমি পালিয়ে যাব। ওকে এই ঘরে বন্দি করে রাখো। মদন কুমার আর উজানিনগরের স্বপ্ন না ভাঙা পর্যন্ত ও এখানেই থাকবে। বেগম, আজ থেকে মধুমালার থাকা খাওয়া ঘুম সবকিছুই কঙ্কাল ঘরে। মদন কুমার, মদন কুমার, মদন কুমার। মধুমালা, 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 ওই দুশ্মন কন্যা মধুমালার নাম জপতে জপতে তোমরা আমাকে পাগল করে তুলবে রানী বেগম। পাগল আপনি হবেন কেন জাহাপনা? পাগল তো হবো আমি। 20টি বছর বুকে আগলে রেখে যাকে মানুষ করেছি, তার স্বপ্ন, স্বাদ, আহ্লাদ, ভালোবাসার মূল্য আপনি বুঝবেন কেমন করে? রানী বেগম, রানী বেগম, খোদা, কি স্বপ্নই তুমি কুমারকে দেখালে। মাফ করবেন জাহাপনা, এই চার দেয়ালের মাঝে পড়ে থাকলে ওসব আজে বাজে স্বপ্ন ছাড়া আর কি কিছু দেখা সম্ভব হুজুর? কুমারের মন থেকে মধুমালার স্মৃতি মুছে দিতেই হবে, কিন্তু কিভাবে? বাণিজ্যে বাণিজ্যে হুজুর, বাণিজ্যে পাঠিয়ে দিন। কিছু একটা নিয়ে ব্যস্ত থাকলে স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যাবে, আর মধুমালা স্মৃতিও মন থেকে আস্তে 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 মুছে যাবে।
বাণিজ্য যাত্রায় মদন কুমারের মনে হয়তো কোনো পরিবর্তন আসতেও পারে। তাই করো হিম্মত, শাহজাদার বাণিজ্য যাত্রার আয়োজন করো। নিশ্চয়ই নিশ্চয়ই। অসম্ভব, বাণিজ্য আমি কিছুতেই যাব না। আপনি একেবারে সিধা সাদা সহজ সরল। আরে হুজুর, হিম্মত আলীর মতো হিম্মত করুন, বুদ্ধিটাকে একটু আমার মতো ঝাঁকি দেন। মানে চিন্তা করুন, 70 ডিঙ্গা মধুকর জাহাজে চড়ে বাণিজ্য যাত্রার নিশান উড়িয়ে সোজা চলে যাব আপনার মধুমালা কাঞ্চননগরে। তারপর তারপর কেমন কেমন? তোরে তো বুদ্ধি। দেখিলাম যারে, কোথায় গেলে পাব তারে রে যাব তার তালাশে কাঞ্চন কিছু মুখে দে মা, এভাবে না খেয়ে খেয়ে তুই মরে যাবি না। আমাকে বাঁচাতে যদি চাও, আমার কুমারকে এনে দাও, আমার স্বপ্নের কুমারকে এনে দাও, আমার রাজকুমারকে এনে দাও। মধুমালা, আমার কুমারকে এনে দাও। ঝড় ঝড় আসছে। মধুমালা, আমি তোর চাচা। আমার হত্যাকারী সন্তানকে ভালোবেসে তুই রাজ্যের অপমান করছিস। না, আমার ভালোবাসা দিয়ে এ রাজ্যকে পাপ করছি। ওরা আমাকে হত্যা করেছে। তোমার বাবার শাস্তি হয়েছে। মদন কুমার তার চেয়েও কঠিন শাস্তি পাবে। সে ধ্বংস হয়ে যাবে। কায়সারের বুক উজাড় করে পালিয়ে যাবে কোথায়? উজানিনগর। তুমি না আমার ভাই? হ্যাঁ, তবে চাচাতো ভাই। চাচাতো ভাই বোনে মিলনে কোনো বাধা আছে বলে তো আমি জানি না। তাছাড়া ওই মদন কুমারের মতো তোমাকে পাবার স্বপ্ন আমিও দেখি মধুমালা। কিন্তু তোমার স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না কায়সার। কোনদিন কেন? আমার স্বপ্ন আমি আজই পূরণ করবো। এসব মধুমালা, কাঞ্চননগর
অপরাধী রাতের অন্ধকারে পালিয়ে যেতে চাইছিল ওই উজান নগরে। আমি পালিয়ে যেতে চাই, তোমাদের কোনো শক্তি আমাকে ধরে রাখতে পারবে না। ভাবছেন গো, একবার শুধু একটিবার আমার মুখে কান পেতে শুনো, শুনতে পাবে পদধ্বনি। হ্যাঁ, সে আসছে আর আমাকে ডাকছে, মধুমালা, মধুমালা। তার চিৎকার আমার বুকটাকে ভেঙে খান খান করে দিচ্ছে। আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। আর সইতে পারছি না। আর তোমার বিয়ে সানাই বাজলে মদন কুমারের সব চিৎকার আপনা আপনি তলিয়ে যাবে। না, যাবে না। এই চোখের পানি তোমার পাষাণ হৃদয়ে প্রবেশ করতে না পারলেও আমার রক্ত নিশ্চয়ই তোমাদের সানাই সব সুর স্তব্ধ করে দিতে পারবে। পালাবার সব পথ বন্ধ করে দাও, বন্ধ করে দাও, তাই হবে চাঁদাবান।
তোমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। চলে যাও এখান থেকে, যাও। তোমার মুখ, তোমার এই পিতৃ দেহটাকে আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। তোমার এই বিশ্রী দেহটাকে আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি যদি কুৎসিত কুজো না হতাম, সোনকলা নিশ্চয়ই আমাকে ভালোবাসতো, আমার সাথে হাসতো, খেলতো, গাইতো। আমি সব বুঝি বেটা। তুমি যদি উজির জামশেদকার পুত্র হয়ে থাকো, ষোলকলার সব অপমানের প্রতিশোধ তোমাকে নিতেই হবে চিত্রাখা। একুব বাদশাহ জ্ঞানবানকে আজ আমি সিংহাসনচ্যুত করে ষোলকলাকে তোমার চরণের দাসী বানাবো। না বৌদ্ধ, জোর করে সিংহাসন, রাজত্ব সব জয় করা যায়, কিন্তু কারো হৃদয় জয় করা যায় না। ক্ষমতা থাকলে তাও যায় না, যায় না। ষোলকলার হৃদয়টা কোন রাজা উজিরের রাজত্ব নয় যে তার উপর আমরা আমাদের শাসন চালাবো, কল্পনা করবো। মুখ কপাল তোর ভালো, শাহজাদির বিয়ে উপলক্ষে ছাড়া পেলি। যা, ভেবেছ আমার চম্পারানীকে তোমার নগরপালের কাছে ফেলে রেখে আমি চলে যাব? না, সেটা হচ্ছে না। আমি দরবারে যাব, বিচার চাইব, বিচার। বলবো আমি পাগল না, হুজুর, আমার আদরের চপাকে ফিরিয়ে দেন। আমি দুনিয়া রাজ্যে তিনটি বানাই থাকবো না। আমি চাই না, শুধু আমার চপাকে ফিরিয়ে দেন। চম্পা কোথায়? তোমার চম্পা নগরপাল তাকে আর কি রেখেছে? এত বড় স্পর্ধা! আমার রাজ্যে রক্ষক হয়ে ভক্ত জাহাপানা। আমি আমার স্ত্রী সন্তানের কসম খেয়ে বলছি, একটা মুরগি ছাড়া চম্পা নামের কোন দাসীবাদী এই পরদেশীর কাছে ছিল না। দাসীবাদী নয়, রানী, চম্পা রানী। দাসী হোক আর রানী হোক, এই চম্পাকে তুমি ফিরিয়ে দেবে নগরপাল। এক্ষুনি, এই মুহূর্তে। যাও 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 যাও। পানি, পানি, পানি। এই বেটা তো আসতেই চাইছিল না, শেকল দিয়ে বেঁধে নিয়ে এসেছি।
রাজমহলে নিয়ে যাও। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। ভরা দরকারি স্বয়ংবর সবাই। আমি তোমাকে পেয়েছি, তোমার গলায় মালা দিয়েছি, অথচ একবারও জানতে চাইনি তুমি কে, কি তোমার পরিচয়। জেনে মনে বোধ হয় ভালো করতে শাহজাদি। অন্তত আজকের এই খুশির দিনে কোন দুঃখে তোমাকে কষ্ট দিত না। তোমাকে যখন পেয়েছি পৃথিবীর সব কষ্টই আমি সইতে পারবো, কিন্তু মধুমালাকে না পাওয়ার কষ্ট আমি যে সইতে পারবো না। মধুমালা কাঞ্চননগরের শাহজাদি, আমার স্বপ্ন কন্যা, যার তালাশে আজ আমি পথে পথে ঘুরছি। আমাকে তুমি মুক্তি দাও ষোলতলা, আমাকে তুমি যেতে দাও। না না কুমার, না, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, কোথাও না, কোথাও না। হয় না ষোলকলা, আমার শয়নে স্বপনে শুধু মধুমালা, তাকে ছাড়া আমার জীবন বৃথা। না, তুমি আমার, শুধু আমার, তুমি আমার ভালোবাসা, আমার কল্পনা। কিন্তু আমার স্বপ্ন, আমার ভালোবাসার কল্পনা, সে তো তুমি নাও, সে যে মধুমালা। মনে করো আমি তোমার মধুমালা? না, তুমি ষোলকলা, দুনিয়া রাজ্যের কন্যা ষোলকলা। না, আমি মধুমালা, মধুমালা। তুমি ষোলকলা, ষোলকলা, ষোলকলা। না, আমি মধুমালা, মধুমালা, মধুমালা। ষোলকলার গায়ে হাত দিয়েছিস, তোর হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। চিত্রাখা ষোলকলার অপমান সইবে না। স্বয়ংভর সবাই তার দেয়া মালাকে কলঙ্কিত হতে দেবে না। না, কিছুতেই না। শাহজাদি ষোলকলাকে অপমান করেছে, দেখছেন না, তাকে আহত করেছে। কি কি সাহস! বন্দি করে সিপাহী, যাও, লাফিয়ে পড়ো, লাফিয়ে পড়ো, নয়তো আমি লাফিয়ে পড়বো বলছি। আরে লাফিয়ে পড়ো। রাজ্যের কন্যা আর উজিরের পুত্রের গায়ে হাত দেওয়ার শাস্তি কি জানিস? 12 বছর কয়েদ কেনে বন্দিয়ে থাকা আর চাবুকে
শোনো মালিনী, রোজ সকালে মা মধুমালার ঘরে তাজা ফুল দিয়ে আসবে। তাজা ফুলের স্নিগ্ধ সুবাসে মা মধুমালার মনের গ্লানি সব দূর হয়ে যাবে। এত দাস দাসী আর প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সে কেমন করে পালালো? রাজার জি, এই মুহূর্তে চারিদিকে সৈন্য পাঠাও। তুমি নিজেই যাও, দেখো কোনো ক্রমেই যেন মধুমালা রাজ্যের বাইরে যেতে না পারে। যাও। ভালো করে কর, ভালো করে দে। চল ওই বঞ্চারণ গোষ্ঠীর দিকে যাই। গেদু সর্দার, লাল শাড়ি পরা মালিনীর বেশে একটি মেয়ে দিকে এসেছে, দেখেছিস? না তো হুজুর, কেউ তো আসেনি। এই, তোরা কি দেখেছিস? না সর্দার। খুঁজে দেখ। আপনি বসুন হুজুর, আরাম করুন, আমি খুঁজবার ব্যবস্থা করছি। পানি একটু পানি দেবে, বড্ড টেস্টটা পেয়েছে। কই শুনছো? একটু পানি দাও না, একটু পানি দাও না। মালিনী, মালিনী, এই মালিনী পানি চাচ্ছে। কে? তোমার স্বামী। তেষ্টায় বেচারা কষ্ট পাচ্ছে। কই ওঠো। কেন তুমি তেষ্টা মেটাতে পারো না? তোমার কলসি পানি কি শুকিয়ে গেছে? পানি তো পানি নয়, যেন বেহেশতের সুধা পান করলাম। আল্লাহ, আল্লাহ তোমার সব বাসনাই পূরণ করবে। আমার তো একটাই বাসনা, যেন কুমারকে খুঁজে পায়। আচ্ছা, এই তাহলে তোমার সেই স্বপ্নের রাজকুমার। গেদু সর্দার, খবরদার কায়সার, কুমারের গায়ে হাত দেবে না। না 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 না, গায়েও হাত দেবো না, ওকে আমি হত্যাও করবো না। সে কাজটি করবেন তোমার আব্বা হুজুর, আমার চাচা রাজা মধুকর। আমার তো প্রয়োজন শুধু তোমাকে। এসো এসো এসো, পেলে বরং তুমি খুশি হবে। এই পাহাড়ের চূড়া থেকে মরণ কুমারকে নিচে ফেলে দেয়।
জন্য ওই টসটসে আপেলটা খাওয়া হলো না রে গেরু সর্দার। তুই আমার জন্য অনেক করেছিস, তাই আপেলটা আমি না খেয়ে তোকে দিলাম। নে, করে খা। আর ওই হারামজাদাকে পাহাড়ে ঝুলে না মারা পর্যন্ত পোড়া মারতে দাও। চিত্রলেখা, আমাকে ফেলে চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই ষোলকলা। কারো সঙ্গী হবার যোগ্যতা কি আমার আছে? আমি অসুন্দর, কুৎসিত, সবার ঘৃণার পাত্র। কে বলে তুমি অসুন্দর, কুৎসিত? তুমি যদি অসুন্দর হও তাহলে সারা দুনিয়াটাই অসুন্দর। যার মাঝে এত প্রেম, এত ভালোবাসা, তার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। তোমার গভীর প্রেম ষোলকলা হৃদয়কে জয় করেছে। আমি তোমাকে ভালোবাসি চিত্রলেখা, আমি তোমাকে ভালোবাসি। ষোলকলা, চিত্রলেখা, ষোলকলা, গেলবান। অতটা উত্তেজিত হবেন না বাদশা গজনফর। উত্তেজিত হব না মানে আমার একমাত্র সন্তান শাহজাদা মদন কুমারকে আপনি বন্দী করেছেন, তার উপর আপনি অমানসিক নির্যাতন করেছেন। না 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 না, আমি কিছু করিনি, সব কিছু করেছে উজির জমশেদ খা। কি সামান্য এক ওয়াজিরের এত বড় স্পর্ধা! উজানি নগরের বাদশা গজনফরের একমাত্র সন্তানকে কারাগারে বন্দী করে রাখে, তাকে প্রহার করে। বলো ওয়াজির, আমার পুত্র কোথায়? জাহাপনা বোধহয় ভুলে গেছেন, এ আপনার উজানি নগর নয়, এটা বেনিয়া রাজ্য, আর আমি এ রাজ্যের মহামান্য ওয়াজির জমশেদ খা। ইজ্জত গেল, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এ থাপ্পড়ের জবাব পাবেন বাদশা গজনফর। ওই থাপ্পড়ের একমাত্র জবাব আমার পুত্র মদন কুমার, এবং তাকে আমি চাই। নিশ্চয়ই দেখা যখন হয়েই গেল, বেনিয়া রাজ্য থেকে খালি হাতে কেন ফিরে যাবে? আর কিছু না হোক, অন্তত মদন কুমারের লাশটা আমি তোমাকে উপহার দেবো। মধুকর, চিৎকার করবেন না, স্মরণ করুন বাদশা গজনফর, আমার ভিতর করুণ করুণ মৃত্যুর কথা। 20 বছর আগে যুবরাজ রত্নকারকে যে নির্মম ভাবে হত্যা করেছেন, ঠিক তেমনি ভাবে আমি আপনার পুত্র মদন কুমারকে হত্যা করব। হ্যাঁ হ্যাঁ, আমি হত্যা করব। কেন না? সে আমার মধুবালাকে নিয়ে পালিয়েছে। যদি তাই হয়, তোমার মধুবালা রক্ত দিয়ে আমার মদন কুমারকে গোসল করাবো। মধুকর, তোমার কন্যা চামড়া দিয়ে আমার পুত্রের কাফন বানাবো। মধুকর, না, তোমার
কুলাঙ্গার ছেলে মধুমালাকে নিয়ে পালিয়ে যেতে পারবে না, কিছুতেই না। দীর্ঘ 20টি বছর যে যুবক চন্দ্র সূর্যের মুখ দেখেনি, সে কেন পালিয়ে যাবে? তোমার কন্যা, তোমার কন্যা মধুমালার কালো ছায়াই তাকে গ্রাস করেছে। তোমার চরিত্রহীন বংশের চরিত্রহীন আবে মধুমালা নিশ্চয়ই কুমারকে তাবিজ করেছে। মধুমালা ফুলের মতো নিষ্পাপ, তোমার পুত্রই তাকে ঘর ছাড়া করেছে। কি সুন্দর, কি গভীর সন্তান স্নেহ। আগে তো তাদেরকে খুঁজে বের করুন, তারপর না হয় বোঝাপড়া করবেন কে আগে মরবে, মধুমালা না মদন কুমার। মধুমালা, সূর্যের ওই কিরণ আমি সইতে পারছি না, আমার গা পুড়ে যাচ্ছে। আর একটু সহ্য করে আসছে, আমি চলতে পারছি না মধুমালা। পারলে কেউ আমাদের খুঁজে পাবে না। এখন আমি কি করি, কোথায় যাই? একটু পানি, একটু পানি, একটু পানি, একটু পানি কোথায় পাই? আল্লাহ, একটু পানি কোথায় পাই? বাবা, বাবা, আমার কুমারকে আপনি বাঁচান, আমার কুমারকে বাঁচান। ভয় নেই মা, সূর্যের তাপে সে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নির্দেশ অমান্য করার জন্যই তার এই অবস্থা। আজই তার 21 বছর পূর্ণ হবে। যেভাবেই হোক আজকের মতো সূর্যের কিরণ থেকে রক্ষা করতে পারলেই সে প্রাণে বাঁচবে। যা, সেই চেষ্টাই কর। কুমার, যা সূর্য তুই যা, আমার কুমারকে বাঁচা, আমার কুমারকে বাঁচা, আমার কুমারকে বাঁচা।
ভুল